গাজায় ইসরায়েলি অভিযানে ব্যবহার হয় কানাডার অস্ত্র। সেই অস্ত্রে মারা যায় নিরস্ত্র গাজাবাসী। তবে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করে কানাডা। এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োব গ্যানাল্টকে নিয়ে বড় ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ঐতিহাসিকভাবেই ইসরায়েলের সঙ্গে কানাডার ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু সম্প্রতি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এরপর ইউরোপের কয়েকটি দেশ জানিয়েছে তারা নেতানিয়াহুকে নিজ দেশে পেলেই হাতকড়া পরাবেন। এবার সেই পথে হাঁটার ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রীও। তারা দেশে নেতানিয়াহু ও গ্যানাল্টকে প্রবেশ করলে তাদের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানা হবে বলে সাফ জানিয়ে দেন ট্রুডো। কানাডা আন্তর্জাতিক আইন মানার কথা বললেও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। ওয়াশিংটন আইসিসি সিদ্ধান্তে এটি ক্ষিপ্ত হয়েছে যে এজন্য পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে তারা। এদিকে কানাডায় দিন দিন ইসরায়েলি বিরোধী অবস্থান দৃঢ় হচ্ছে। বৃহস্পতিবার দেশটিতে প্রায় ৮৫,০০০ শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ করে। তাদের দাবি, ইসরায়েলের সঙ্গে কানাডার দূরত্ব বাড়াতে হবে। বিশ্বের ১২৪টি দেশ আইসিসি রোম সংবিধিতেই সই করেছে, আর তাই এসব দেশে গেলেই নেতানিয়াহু ও গ্যালান্টকে গ্রেপ্তারে আইনগত বাধ্যবাধকতা রয়েছে।